স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কক্সবাজারের সপ্তম দিনে চলছে সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। দুপুর 12টা থেকে নিজ উদ্যোগে এসব স্থাপনা সরিয়ে নেওয়া শুরু করেছে ব্যবসায়ীরা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, অ্যাকচুয়ালি গত ৯ মার্চ কক্সবাজারের জেলা প্রশাসনের কার্যালয়ে সেখানে একটি আইনশৃঙ্খলা কমিটির সভা হয়েছিল। সেই সভার পর তিনি সেই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনি জেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলেন আগামী এক সপ্তাহের মধ্যে এই যে সমুদ্র সৈকতে বিভিন্নভাবে দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা ঝুঁকি দোকানগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ করে সমুদ্র সৈকতকে যেন আগের পরিবেশে ফিরিয়ে আনা যায়। এবং এই ঘোষণার পর আমরা গত ৩-৪ দিন ধরে বিভিন্নভাবে প্রশাসনের বিভিন্ন উচ্ছেদ অভিযানের বিভিন্ন কার্যক্রম দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত উচ্ছেদ হয়নি। তবে আজকে যে ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী সেই নির্দেশনার আজকে সপ্তম দিন। আজকে আমরা যেটি দেখেছি জেলা প্রশাসন গতকাল তাদেরকে আজকে সকাল পর্যন্ত সর্বশেষ টাইম বেঁধে দিয়েছিলেন। এর প্রেক্ষিতে আজকে দুপুর 12টা থেকে ব্যবসায়ীরা এখান থেকে বিশেষ করে এই মুহূর্তে যেখানটা আছে আমি সুগন্ধা পয়েন্ট, এই সুগন্ধা পয়েন্ট থেকে ব্যবসায়ীরা তাদের দোকানপাটগুলো সরিয়ে নিয়েছে। আপনি জানেন যে এই যে দোকানপাটগুলো রয়েছে সুগন্ধা থেকে নামার সময় বিচের মধ্যে বালুর ছড়ে গড়ে ওঠা, এবং এই দোকানগুলোতে মূলত আচার, জুতো এবং বিভিন্ন বার্মিস আইটেম সহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রি করা হতো, এবং এগুলো এই দোকানগুলোকে ঘিরে পর্যটকদের একটা ভিড় সবসময় লেগে থাকতো। এই দোকানগুলো তারা নিজ উদ্যোগে আজকে দুপুর 12টার পর থেকে মূলত সরিয়ে নিয়ে যাচ্ছেন, এবং এখন দেখতে পাচ্ছেন প্রায় সব দোকান সরানো শেষ হয়ে গেছে। মাত্র আর 10 থেকে 12টি দোকান অবশিষ্ট রয়েছে দুই পাশে। এগুলো সরিয়ে নেওয়ার পরে এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি পরিচ্ছন্নতা অভিযান হবে, এবং সেই পরিচ্ছন্নতা অভিযান শেষ করার পর আমরা যেটি জেনেছি যে এখানে যাতে ভবিষ্যতে কোনোভাবে দখলদারিত্ব গড়ে উঠতে না পারে সেটি তারা নজরদারির মধ্যে রাখবেন। তবে আমরা স্থানীয়রা যেটি বলছেন যে গত বেশ কয়েক বছর ধরে উচ্ছেদ অভিযানের যে প্রক্রিয়া সেটি বারবার হয়ে আসছে, কিন্তু উচ্ছেদের কয়েক মাসের ব্যবধানে আবারও পুনরায় এই স্থাপনাগুলো গড়ে ওঠে। এবং বিশেষ করে ব্যবসায়ীদের যেটি অভিযোগ তারা প্রতি বছর এই দোকানগুলো আসলে মোটা অঙ্কের একটি রেভিনিউ দিয়ে তারা এই দোকানগুলো বসান, এবং বিশেষ করে জেলা প্রশাসনের যে বিচ ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, এলআর ফান্ড রয়েছে, সেই দুটি ফান্ডের ব্যাংক অ্যাকাউন্টে তারা প্রতি বছর 50 থেকে 60,000 টাকা করে দেয়, এবং বিনিময়ে দোকানগুলো রিনিউ করা হয়, অর্থাৎ নবায়ন করা হয়। সেই নবায়নকৃত কার্ড নিয়ে মূলত তারা দোকানগুলো করেন। তাদের নবায়নের যে টাকা তারা সেটি ফেরত চাচ্ছেন। চলি আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।